মোদী সরকার তো এতদিন বুক ফুলিয়ে ঘুরতো যে আমাদের কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে হয় না, সে ছাতি তো চুপসে গেল, মন্ত্রীকে পদত্যাগ করতে হলো। এরপরে এনটিএ বাতিল করতে হবে, তারপরে ইথানলের বিষয় থাকবে, তারপরে কোন স্বরাষ্ট্রমন্ত্রীর পারমিশনে পেলেট গান ছোড়া হলো আর লাঠিচার্জ করা হলো সেই নিয়ে তদন্ত হবে। পরপর তদন্ত হবে, হওয়াতে হবে, আন্দোলনের ঢেউ হবে, যে ঢেউতে বিজেপিকে পিছু করতে হবে। বিরোধীদের কাজই হচ্ছে যে প্রতিবাদ করা এবং সরকারকে সঠিক রাস্তায় আনা। সাধারণ মানুষ একটা চাপের পরিস্থিতি তৈরি করলেন, তারা যখন তাদের মতো করে আন্দোলন করলেন যে পুষ্টিটা কম হয়ে যাচ্ছে বলে, তখন সরকার বাধ্য হলেন ডিমটা দিতে, বাধ্য হলেন। কোনো অঙ্গরাজ্যের তো কাউকে রাখার বা ইত্যাদির ব্যবস্থা নেই। অতিথি যারা হন তারা দেশের অতিথি হন। তাহলে 14 সাল থেকে যে সরকার চলছে তারা 26 অবধি কেন অপেক্ষা করলো এটার জন্য? সিপিএমই রাস্তায় প্রধান বিরোধী, কারণ বিরোধী দল যারা আছেন তারা তো ওই মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের মতো, হোয়ার এভার ইউ গো আওয়ার নেটওয়ার্ক ফলোজ। সজলবাবু এককালে কংগ্রেসের পতাকা নিয়ে হাঁটতে হাঁটতে সিপিএমকে ক্ষমতা দেখার কথা বলতেন, তারপরে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে সিপিএমকে বলতেন ক্ষমতা দেখে যেতে, তারপরে বিজেপির পতাকা নিয়ে বলছেন। এরপর কার পতাকা নিয়ে কংগ্রেসকে মানে সিপিআইএমকে ক্ষমতা দেখে যেতে বলবেন, এইটা আমরাও খুঁজছি। বিজেপির থেকে তো দেশপ্রেমের সার্টিফিকেট আমরা নেব না, বিজেপি ওটা দিতে পারবে না। দাদা, দীর্ঘ 2 দশক পর তসলিমা নাসরিন আবারও কলকাতায় ফিরলেন, বাংলায় ফিরলেন। আপনাদের সময় তাকে বিতাড়িত করা হয়েছিল এবং তিনি ফিরে এসে কিন্তু এই যে নতুন মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী, তাকে ধন্যবাদ দিলেন এবং বললেন যে এই সরকার আমাকে ফেরার একটা রাস্তা করে দিল, আমার নব জন্ম হল। ফেরার রাস্তা মানে তসলিমা নাসরিন তো অন্য দেশের নাগরিক, মানে দেশে ফেরার ব্যবস্থার কথা যদি বলা হয় তাহলে 14 সাল থেকে তো একই সরকার চলছে। তাহলে 14 সাল থেকে যে সরকার চলছে তারা এতদিনে ফেরার ব্যবস্থা করলো, এতদিন আগে কেন করেননি? কোনো অঙ্গরাজ্যের তো কাউকে রাখার বা ইত্যাদির ব্যবস্থা নেই। অতিথি যারা হন তারা দেশের অতিথি হন। তাহলে 14 সাল থেকে যে সরকার চলছে তারা 26 অবধি কেন অপেক্ষা করলো এটার জন্য? কিন্তু এই যে শুভেন্দু অধিকারী, তিনি তো নিঃস্বার্থে এটা ভালো একটা কাজ করলো যে একজন যিনি বাংলায় থাকতে চান, বাংলা ভাষা কবিতা লেখেন ও বাংলা ভাষাকে ভালোবাসেন, বাঙালিদেরকে ভালোবাসেন, বাঙালিদের মাঝে উনি থাকতে চাইছেন। তো শুভেন্দুবাবু তাকে নাগরিকত্ব দিয়েই ভারতে রাখুন। নাগরিকত্বটা দিতে পারবেন না, কেন পারবেন না? সেই প্রশ্নের উত্তর শুভেন্দুবাবু আর শ্রমিকবাবুকে দিতে হবে। অন্যদিকে তসলিমা নিজে বলছেন যে আপনাদের সময় তাকে এক বুক বেদনা নিয়ে কিন্তু কলকাতা ছাড়তে হয়েছিল। এইটা একটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা কয়েকদিন ধরে শুনছি, কিন্তু কে তাকে কলকাতা ছাড়তে বলেছিল? ছাড়তে বলার অধিকারী, থাকতে বলার অধিকারী গোটাটাই কেন্দ্রীয় সরকার। কোনো অঙ্গরাজ্যের সরকারের সেই ক্ষমতা নেই, সেই অধিকার নেই। কোনো একটা ঘটনা যখন ঘটে তখন সেই দিনই তৎকালীন বামপন্থের সরকার পুলিশ নামিয়ে সেনা নামিয়ে যে কোনো ঘটনাকে সামাল দেওয়ার চেষ্টা করেছিল। রাজ্য সরকারের কাজ ওইটুকু, তার বাকিটা দেশের সরকারের কাজ। যে তাকে রাখা হবে, তাকে চলে যেতে বলা হবে, রাখা হলে তাকে শরণার্থী হিসেবে রাখা হবে, নাগরিক হিসেবে রাখা হবে, কোনটা হবে সেটা দেশের সরকার ঠিক করবে। তাহলে 14 সাল থেকে যারা আছেন তারা এতদিনে ঠিক করেননি কেন? এই যে উনি এলেন, প্রোগ্রাম করবেন, ইত্যাদি করবেন, এর মধ্যে কি তার নাগরিকত্ব ইত্যাদি নিয়ে কোনো কথা হবে শুভেন্দু অধিকারীর সাথে? যদি হয় সেটাও আমরা জানতে চাই মিডিয়ার মাধ্যমে, যে কি কথা হল। বুদ্ধদেব ভট্টাচার্য রীতিমতো সেই সময় কিন্তু নিশ্চুপ ছিলেন ওনার। না, এটা মিথ্যে কথা। এটা নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করব না যে এই ধরনের ভুল তথ্য প্রচারিত হবে। বুদ্ধদেব ভট্টাচার্য নিশ্চুপ থাকলে সেনাকে ডেকে পুলিশকে তার হচ্ছে যে হাতে ক্ষমতা দিয়ে এলাকা শান্ত করার মতো ব্যবস্থা সেটা তো করতেন না যদি নিশ্চুপ থাকতে হতো। উনি সরব ছিলেন বলেই সেই সময় ওই হচ্ছে যে অরাজকতা যা চলছিল সেটাকে দমন করা গেছিল। তসলিমা নাসরিন এত বছরে ফিরে এলেন, আপনাদের যে কেউ যে কোনো জায়গায় যেতে পারেন। কারুর দেশে থাকা, কারুর দেশ থেকে চলে যাওয়া নিয়ে আমাদের কোনো মন্তব্য থাকে না, থাকার কথাও না। কারণ দেশের কেউ যদি অতিথি আসেন, তিনি থাকবেন কি চলে যাবেন এটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে। কোনো অঙ্গরাজ্যের সরকার, কোনো অঙ্গরাজ্যের বিরোধী দল, তাদের এটা তো বলার কথা না। এবং কোনো একটা আন্তর্জাতিক বিষয় সেটা নিয়ে চট করে হচ্ছে যে কোনো রকম মন্তব্য করাটাও হচ্ছে যে প্রোটোকল ইত্যাদির মধ্যে পড়ে না। কেন্দ্রের সরকার কি বলছেন সেইটা দেখে তারপর আলোচনা হতে পারে যে ওরা যেটা বলছেন ঠিক বলছেন কি ভুল বলছেন। দেখুন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই ধর্মজাতের রাজনীতি করাটা বিজেপির তার কার্যসিদ্ধির টেকনিক। ওরা নিজেরাও যে খুব নিজেদের ধর্ম মানে এরকম ব্যাপার না। কারণ ওই যদি দেখবেন যে ওদের ডাকে যারা
তৃণমূল থেকে আরেক তৃণমূল হলো, তার মধ্যে সব ধর্মজাতের লোক আছে, ববি হাকিমও আছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও আছেন, আরও সব আখতারুজ্জামান ইত্যাদি ইত্যাদি। ওখানে সব ধর্মজাতের ব্যাপার নেই। ধর্মজাতের উস্কানিটা ওদের দিতে হয় যখন ওরা দেখছে খুব হাওয়া খারাপ, ভোটে হয়তো হেরে যাব, তাহলে একটা ধর্মজাতের উস্কানি দিয়ে একটা গণ্ডগোল বাঁধিয়ে দাও, এইটা। এবং এই উস্কানির সমস্যার জন্যেই এই ধরনের ভুল রাজনীতির কথা বলতে গিয়েই বারুইপুরের ঘটনায় নির্যাতিতার বিচার কী জায়গায় দাঁড়িয়েছে আমরা জানি না। এখন সবাই হচ্ছে যে লাহেক আর মব লিঞ্চিং আর এই আর ওই নিয়ে কথা বলছে, কিন্তু নির্যাতিতা যে নাবালিকা, তার যে ওই রকম নির্যাতন হলো, কী তার পদক্ষেপ হলো, কী হলো, সেগুলো আমরা কিন্তু জানতে পারছি না। ফলে ওই ক্ষেত্রে যেরকম সব বিজেপির নেতারা বলছিলেন সকালে জমা বিকেলে খরচ ইত্যাদি ইত্যাদি বলে এই উত্তেজিত করছিলেন এলাকার মানুষকে, এই মব লিঞ্চিংয়ে সমর্থন করার কথা বলছিলেন, সেইটা তো আমরা তার পক্ষে নই। আমরা চাই এটা চন্দ্রনাথ রথ হোক বা অন্য যে কেউ হোক, যে অপরাধীরা ধরা পড়বে, যে অভিযুক্তরা ধরা পড়বে, তাদের রং, তাদের দল, তার ধর্ম, তার পোশাক কিছু না দেখে তাদের বিরুদ্ধে তদন্ত করা হোক। তদন্ত করার আগে কাউকে এনকাউন্টার করে দেওয়ারও আমরা পক্ষপাতী নই, ধর্ম জাত দেখে অপরাধীদেরকে ধরা বা ছেড়ে দেওয়ারও আমরা পক্ষপাতী নই। এক্ষেত্রে তো শুভেন্দু অধিকারীর মুখে কোনো প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত শুনতে। শুধু শুভেন্দুবাবু কেন, এক্ষেত্রে তো কারুরই কোনো প্রতিক্রিয়া শুনতে পাচ্ছি না। যারা সকালে জমা বিকেলে খরচটা কেন জরুরি, যারা হচ্ছে কয়েদিরা প্রতিদিন 3 বেলা খেয়ে কত ক্যালোরি আর কত টাকা নষ্ট করে সরকারের, সেই সব বিবৃতি আমাদেরকে বুঝিয়েছিলেন, শিখিয়েছিলেন, তারাও তো কোনো কথা বলতে আমরা তাদেরকে দেখছি না। এই নীরবতার কারণটা কি, সেইটা বিজেপি নেতাদের প্রশ্ন করতে হবে। রীতিমতো আমরা দেখছি যে দেবজিৎ সরকার কিন্তু এই নিয়ে একটু মুখ খুলেছেন যে সে যেই করে থাকুক তার শাস্তি হবে, কিন্তু তার মধ্যেও আমরা একটা অন্তর্দ্বন্দ্ব কিন্তু বিজেপির মধ্যে এটা দেখতে পাচ্ছি। বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণ সেটা তো আমি ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু যে কোনো অপরাধী তার জাত ধর্ম নির্বিশেষে তাকে তার অপরাধের বিচার হওয়া উচিত। সেটা আমাদের সংবিধান যা বলছে, কোর্ট যা বলছে, সেইভাবেই হওয়া উচিত। ওটা শুধুমাত্র আমি ঠিক করলাম একে এইটা করে দেবো, আমি ঠিক করলাম ওকে ডিম ছুঁড়ে দেবো, এইভাবে হওয়া উচিত না, কারণ এটা গণতন্ত্র না। অন্যদিকে ডিম প্রসঙ্গে আপনি বলছেন যে ডিম এই যে ছোড়া হচ্ছিল, সেখানে বিদ্যালয়ের যে ছাত্রছাত্রী তারা ডিম থেকে বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা আমরা দেখেছিলাম। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু সদয় হলেন এবং উনি বললেন যে রাজ্যের তহবিল থেকে উনি নিজে ডিম দেবেন আর কি। এটা রাজ্যের তহবিল থেকে দেওয়ার প্রয়োজনই পড়তো না, যদি যে ব্যবস্থাটা এতদিন চলছিল সেই ব্যবস্থাতেই স্বচ্ছতা ইত্যাদি এনে ডিমটা দেওয়া যেত। হঠাৎ করে টেন্ডার ছাড়াই কোনো প্রক্রিয়া, টেন্ডার প্রক্রিয়া ছাড়াই একটা সংস্থাকে কিভাবে সরকারি কাজের বরাদ দেওয়া হলো, সেই নিয়ে প্রশ্ন উঠছে। তারপরে যখন আমরা বললাম যে পুষ্টিটা সঠিকভাবে হচ্ছে না, তখন বিভিন্ন লোকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন এই খাবারে এত পুষ্টি, ওই খাবারে অত পুষ্টি, এই ওই, ডিম ছাড়া অসুবিধা হবে না বাচ্চার। তারপর যখন সাধারণ মানুষ একটা চাপের পরিস্থিতি তৈরি করলেন, তারা যখন তাদের মতো করে আন্দোলন করলেন যে পুষ্টিটা কম হয়ে যাচ্ছে বলে, তখন সরকার বাধ্য হলেন ডিমটা দিতে, বাধ্য হলেন। কোনো ব্যক্তির সদয়তা, নির্দয়তার ওপর, নির্মমতার ওপর এগুলো নির্ভর করে না। কিন্তু সরকারি কাজ, ওটা মুখ্যমন্ত্রী সদয় না মুখ্যমন্ত্রী নির্দয়, তার উপর নির্ভর করবে কেন? সরকারে যারা আছেন তাদের কাজ শিশুদের যথাযথ পুষ্টি দেওয়ার জন্য ডিম দেওয়া, সেটা তাকে দিতে হবে, এটা তো তিনি নিজে বুঝলেন। তাহলে সেইটা যদি প্রথম দিন বুঝতেন, তাহলে অহেতুক এতদিনের এই বিতর্কটা হতো না। কিন্তু আপনাদের রীতিমতো বলা হচ্ছে যে এই বিরোধীরা যে লম্পঝম্প করছিল সেটা তো বন্ধ হয়ে গেল। বিরোধীদের কাজই হচ্ছে যে প্রতিবাদ করা এবং সরকারকে সঠিক রাস্তায় আনা। তো বিরোধীরা গোটা দেশে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে, এনটিএ বাতিলের দাবিতে প্রতিবাদ করছিল। তাহলে মোদী সরকার তো এতদিন বুক ফুলিয়ে ঘুরতো যে আমাদের কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে হয় না, সে ছাতি তো চুপসে গেল, মন্ত্রীকে পদত্যাগ করতে হলো। এরপরে এনটিএ বাতিল করতে হবে, তারপরে ইথানলের বিষয় থাকবে, তারপরে কোন স্বরাষ্ট্রমন্ত্রীর পারমিশনে পেলেট গান ছোড়া হলো আর লাঠিচার্জ করা হলো সেই নিয়ে তদন্ত হবে। পরপর তদন্ত হবে, হওয়াতে হবে, আন্দোলনের ঢেউ হবে, যে ঢেউতে বিজেপিকে পিছু করতে হবে। আর ওরা আর কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে অনেক পয়সা খরচা করেন, তো সবেতেই ওরা মাস্টার স্ট্রোক দেখেন। শুভেন্দু অধিকারী ডিম বন্ধ করে দিলেন, মাস্টার স্ট্রোক, আবার শুভেন্দু অধিকারী ডিম চালু করে দিলেন, মাস্টার স্ট্রোক। এই সব মাস্টার স্ট্রোকে নিজেদের যে কোন স্ট্রোকটা কোথায় গিয়ে পড়ছে ওদের হিসেব থাকছে না। অন্যদিকে দাদা আমরা দেখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইনস্টাগ্রামে এখন ভিডিও ছাড়ছেন এবং কালকে রাতের যে ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ছেন তাতে উনি খুব করুণভাবে বলেছেন যে তার মাকে অপমান করা হয়েছে। সেই জেনজিদেরকে নিয়ে তিনি বলছেন তারা আমার বাচ্চার মতো, তাদেরকে ক্ষমা করে দিন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই ঘটনায় পুলিশ যে অতি উৎসাহী হয়ে যেসব পদক্ষেপ নিয়েছে সেইগুলো বাতিল করতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশের 4 দিন পর উনি বলছেন যে এটা করে দিলাম। উনি যদি নাও বলতেন তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সবাইকে ছেড়ে দিতে হতো। ফলে এটা ওনার বলার না বলার ওপর নির্ভর করে না। উনি যে এত দুঃখ পাচ্ছেন, তাহলে পেলেট গান যদি ছোড়া না হতো ছাত্ররা একটু কম দুঃখ পেত। এই নির্মম অত্যাচার যদি দিল্লি, বিহার, মহারাষ্ট্র সহ অন্য জায়গায় করা না হতো, ছাত্রছাত্রীরা একটু কম দুঃখ পেত। যদি সৎভাবে পরীক্ষাটা হতো, সবকটা পরীক্ষা ভালো করে হতো, তাহলে ছাত্রছাত্রীরা একটু কম দুঃখ পেত। ছাত্রছাত্রীদের ওর সরকার এত দুঃখ দিয়েছে, পরিযায়ী শ্রমিকদের এত দুঃখ দিয়েছে, বেকার যুবদের এত দুঃখ দিয়েছে, নির্যাতিতা মহিলাদের এত দুঃখ দিয়েছে, তখন যদি উনি ওই দুঃখের কণামাত্র বুঝতেন, তাহলে আজকে এই দিন আসতো না। উনি বলছেন আমার মাকে, কিন্তু একসময় তো আমরা নরেন্দ্র মোদীর মুখ থেকে শুনেছিলাম নন বায়োলজিক্যাল। এখন মোদি নিজেকে হচ্ছে যে এগুলো ফ্যাসিজমের এক একটা প্রকাশ আর কি, নিজেকে একটা বিরাট কিছু প্রমাণ করার জন্য, লার্জার দ্যান লাইফ প্রমাণ করার জন্য অনেকেই এরকম করে থাকেন। হিটলারও করেছেন, মুসোলিনি করেছেন, মোদিও করেছেন, আলাদা কিছু বিষয় নয়। কিন্তু দেশের মানুষের যন্ত্রণা না বুঝলে আসলে ওনার সামনে গণতান্ত্রিক পদ্ধতিতে, রাজনীতিতে আরও খারাপ দিন অপেক্ষা করছে। অন্যদিকে আমরা দেখলাম যে এসএফআই এর যে মিছিল হয়েছিল তার প্রতিবাদে সজল ঘোষদের, মানে বিজেপিদের একটা মিছিল, সেখানে সজল ঘোষকে দেখা গেছে যে স্লোগান দিতে, যে সিপিএম দেখে যা। সিপিএম তো এখন বিরোধী, প্রধান বিরোধী। সিপিএমই রাস্তায় প্রধান বিরোধী, কারণ বিরোধী দল যারা আছেন তারা তো ওই মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের মতো, হোয়ার এভার ইউ গো আওয়ার নেটওয়ার্ক ফলোজ, ছিল না আমাদের ছোটোবেলায় বিজ্ঞাপনটা? রাজ্যের বিরোধী দলের এখন ওই অবস্থা হয়েছে। সিপিআইএম প্রধান বিরোধী দল, কিন্তু সজলবাবু এককালে কংগ্রেসের পতাকা নিয়ে হাঁটতে হাঁটতে সিপিএমকে ক্ষমতা দেখার কথা বলতেন। তারপরে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে সিপিএমকে বলতেন ক্ষমতা দেখে যেতে। তারপরে বিজেপির পতাকা নিয়ে বলছেন। এরপর কার পতাকা নিয়ে কংগ্রেসকে, মানে সিপিআইএমকে ক্ষমতা দেখে যেতে বলবেন, এইটা আমরাও খুঁজছি। একটা শেষ প্রশ্ন দাদা, এই যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনে তাদের দাবি যে সবাইকে ছাত্র, সবাইকে নিট পরীক্ষার্থী, এবং এই টুকরে জ্ঞান এবং আজাদি স্লোগান, এই নিয়ে কিন্তু তাদের ঘোর আপত্তি। আরজি করের আন্দোলন যারা করতে এসছিলেন তারা কি সবাই ডাক্তারি পড়ুয়া ছিলেন? তাহলে ওই ছাত্র সমাজের নামে বিজেপি যে মিছিলটা ডেকেছিল, তাতে কি বিজেপির নেতারা ছিলেন না? কোনো একটা গণ আন্দোলন যখন হয়, যে আন্দোলন বহু মানুষকে ছুঁয়ে যায়, সেই আন্দোলনে সব মানুষই তো চলে আসেন। বয়স্ক মানুষ, মধ্যবয়স্ক মানুষ, অল্প বয়স্ক মানুষ, সবাই আসেন। তাহলে আজকে যে বিজেপি এত বড় কথা বলছেন কংগ্রেসের বিরুদ্ধে, ওরা যখন আন্দোলন করেছেন অন্য কোনো জায়গায়, তাহলে কি সেই সময় শুধু ছাত্র এবং যুবরাই থাকতেন নাকি? আর কেউ থাকতেন না? তাহলে এগুলো খুব বোকা বোকা যুক্তি, এবং নিজেদের দুর্বলতাকে ঢাকার জন্যে এই রকম দুর্বল যুক্তি আমরা তৃণমূল আমলেও দিতে দেখেছি, আমরা এই আমলেও দিতে দেখছি। তাহলে এই যে ওনারা বলছেন যে এই যারা দেশদ্রোহী, এবং তার সাথে আপনাদের পতাকা, সেখানেও কিন্তু লেখা আছে দেশদ্রোহী বলে লেখা ছিল। বিজেপির থেকে তো দেশপ্রেমের সার্টিফিকেট আমরা নেব না, বিজেপি ওটা দিতে পারবে না। কারণ যারা নিজেরা স্বাধীনতার আন্দোলনের লড়াই করেনি, ইতিহাসে স্বাধীনতার আন্দোলনের চর্চায় যাদের কোনো কন্ট্রিবিউশন নেই, বরঞ্চ শ্যামাপ্রসাদ সহ আরও এরকম বহু লোক আছেন যারা আসলে ব্রিটিশকে সাহায্য করার কথা বলেছিলেন, তার ডকুমেন্টেশন আছে, তাদের থেকে দেশপ্রেমের সার্টিফিকেট নেব নাকি? ওরা দেশদ্রোহী বলেই তো রেল, ব্যাংক, বিমা, কয়লা খনি সব বেচে দিচ্ছে। ওরা দেশদ্রোহী বলে পরীক্ষায় যারা দুর্নীতি করছে তাদেরকে ধরছে না। ওরা দেশদ্রোহী বলে নির্যাতনকারীদের, মানে যে নারী নির্যাতন করছে তাদেরকে গলায় মালা পরিয়ে জামিন পাওয়ার পর বাড়ি নিয়ে যাচ্ছে। ফলে আসল দেশদ্রোহী যদি কেউ হয়ে থাকে ভারতবর্ষে, সেটা বিজেপি, আর কেউ নয়। অন্যদিকে যেটা দেখতে পাচ্ছি যে বস্তি, যে ঢাকুরিয়া ব্রিজের নিচের যে বস্তি, সেই বস্তি উচ্ছেদের একটা নোটিশ ধরা হয়েছে, এবং সেখানকার যারা বাসিন্দা তারা বলছে যে আমাদেরকে 28 তারিখ বা 29 তারিখ এরকম একটা ডেট দেওয়া হয়েছে, তারপরে না হয় বুলডোজার চলবে। না, বামপন্থীরা পাশে আছে। এই সরকার তৈরি হওয়ার প্রথম দিন থেকে বুলডোজারের রাজনীতির বিরুদ্ধে বামপন্থীরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছে। সেটা ঢাকুরিয়া হোক বা পশ্চিমবাংলার অন্য যে কোনো জায়গা, অবৈধভাবে বুলডোজার দিয়ে কাউকে উচ্ছেদ করতে হলে, গরিব মানুষের জীবনের উপর দিয়ে বুলডোজার চালাতে হলে, বামপন্থীরা তার বুক দিয়ে সেটা আগলাবেন। নেতাজিকে নিয়ে এই যে বিভিন্ন আমরা দেখছি অপমানজনক কথা, এটাই তো বিজেপির কাজ। ওই অনন্ত মহারাজ হোক বা শ্রমিকবাবু হোক, যারা হোক, তাদের কাজই এইটা, যে ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়া। তাহলে এইটা ক্রমাগত বলতে 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 আজ থেকে কয়েক বছর পর গিয়ে কেউ কেউ হয়তো আরও 2-4 জন বলবেন যে আরে উনি তো বলছিলেন সেই কবে থেকে, তাহলে তো নেতাজি হয়তো গুন্ডাই। এটা তো রাজ্যের মানুষকে আমাদের বিবেচনায় রাখতে হবে যে এইটাই বিজেপি, যারা সুকান্তর ছবি দেওয়া পতাকা সেটায় আগুন ধরিয়ে দেয়, জুতো পরিয়ে দেয় সেটায়, এবং যারা নেতাজিকে গুন্ডা বলে, সেই বিজেপিকে পশ্চিমবাংলার মাটিতে আমরা থাকতে দেব কি না, গণতান্ত্রিক উপায়ে বিজেপিকে এখান থেকে বিতাড়িত করা হবে কি না, এটা তো বাংলার মানুষকেই ঠিক করতে হবে। আমরা তো সেই লড়াইই করছি।
কিন্তু আপনি বলছেন যে বিজেপিকে ঠাঁই দেবেন কিনা, কিন্তু অন্যদিকে শঙ্কুদেব পণ্ডা তার যে পত্রিকা সেখানে কিন্তু আজকে লিখেছেন যে বামপন্থীদের, কালকের এটা, বামপন্থীদের সব জায়গা থেকে ওদেরকে নিয়োগ বন্ধ করতে হবে, স্কুল কলেজ। এইরকম কত পত্রিকা বামপন্থীদের নামে কত মিথ্যে খবর রটিয়ে দিল। আর আপনি সম্ভবত যে পত্রিকাটার কথা বলছেন তাদের শারদ সংখ্যা নিয়ে একটা গন্ডগোল হয়েছে শুনেছেন বোধহয়। কত কত লেখকদের থেকে না বলে তাদের লেখা নিয়ে শারদ সংখ্যায় ছেপে দেওয়া হয়েছে। ফলে শুরুর দিন থেকেই যে এই কাজ করেছে, সেই পত্রিকার শব্দ, তার ভাষা, তার ভাবনা মানুষ যে গ্রহণ করবেন না, এটা খুব স্বাভাবিক।